হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর বেস্ট কয়েকটা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। তোমরা যে কোনো পরীক্ষারই প্রিপারেশন নাও না কেন, সব পরীক্ষার ক্ষেত্রেই এই ট্রিকগুলো কাজে লাগবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে খুব সুন্দর আইডিয়া করতে পারবে ট্রিকগুলো সম্বন্ধে। সরাসরি আমরা প্রবলেমে চলে যাবো। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখো, তিনটে সার্কেল দেওয়া আছে। তিনটে সার্কেলের ফার্স্ট সার্কেলের এই মিসিং নাম্বারটা বের করতে হবে, বাকি ঘরগুলো সব সার্কেলে ফিল আপ করা আছে। কি করে করবে? আমরা এখানে চেষ্টা করব এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে কি করে এই নাম্বারটা আসে তার কোনো একটা লজিক বের করা। একই রকম ভাবে এই দুটো নাম্বার থেকে সেম লজিকে এই নাম্বারটা আসবে, ওই লজিকে কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। এবার তোমরা চেষ্টা করো 24 আর 28 থেকে কি করে 60 আসে। তুমি যদি অ্যাড করো, অ্যাড করলে কত হয়? 8 4 12 2 হাতে যদি 4 আর 1 5 52, তার সঙ্গে যদি 8 প্লাস করো তাহলে তোমার 60 হয়। এটার ক্ষেত্রে তো অ্যাড করলে এমনি 77 এর থেকে বড় হয়ে যাবে, তার কারণ 83 নিজেই তো 77 এর থেকে বড়। তাহলে অ্যাড করে আমার কোনো লাভ হবে না, তাহলে অন্য কোনো রকম ভাবে তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে কিভাবে করবে সেটা আমার সঙ্গে তোমরা শিখে নাও। এখানে যে সংখ্যাটা আছে 24, তার ডিজিট দুটোকে তুমি যোগ করো। 2 যোগ 4 সমান কত? 6। আর এখানে কত আছে? 28। 28 এর ডিজিট দুটোকে যোগ করো। 2 যোগ 8 সমান 10। এবার এই দুটোকে গুণ করে দাও। 6 কে 10 দিয়ে গুণ করলে হয় 60। দেখো এইটা তোমার উপরে লেখা আছে। তাহলে কি লজিকটা লাগালাম? এক্ষেত্রেও লাগাচ্ছি। এখানে 43, 4 আর 3 যোগ করে দিচ্ছি, 4 আর 3 7। এখানে 83, 83 8 আর 3 যোগ করে দিচ্ছি, 8 আর 3 11। এরপরে কি করব? এদের যোগফল দুটোকে গুণ করে দেবো। 11 সাথে 77। দেখো তোমার এখানে 77 আছে। তাহলে লজিক তোমরা খুঁজে পেয়ে গেলে। তাহলে এটাই হবে লজিক। এখানে নাম্বারটা যে দুটো সংখ্যা নিয়ে গঠিত সেই সংখ্যা দুটোকে অ্যাড করে দেবো। 2 যোগ 3 কত হবে? 5। এখানে 2 যোগ 7 সমান কত হবে? 9। এবার এই দুটোকে গুণ করে দাও। 5 9 কত হয়? 45। তাহলে এখানে তোমার 45 হবে। কত নম্বর অপশনে 45 আছে দেখো? 4 নম্বর অপশনে আছে 45। তাহলে এইভাবে তোমরা এরপর থেকে চিন্তা ভাবনা করবে। অনেক রকম ভাবে রিজনিং হতে পারে, কিন্তু চিন্তা ভাবনাগুলো কিভাবে করবে সেটা তোমাদের মধ্যে গ্রো করতে হবে। তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অবশ্যই র্যাঙ্ক করতে পারবে। 2 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। 7 থেকে 56 যেভাবে এসছে, 4 থেকেও কোশ্চেন মার্কের অ্যান্সারটা ঠিক সেইভাবে আসবে। তাহলে কি করে আসতে পারে? তুমি যদি 7 কে 8 দিয়ে গুণ করে দাও তাহলে 7 আসতে হয় 56। 4 কে 8 দিয়ে গুণ করে দাও, 4 আসতে কত হয়? 32। দেখো তোমার অপশনের দিকে তাকিয়ে 32 কিন্তু নেই, তাহলে 32 হবে না। তাহলে অন্য রকম ভাবে ভাবতে হবে। অন্য কিভাবে ভাবতে পারো? 7 থেকে 56 আসার জন্য তুমি 7 এর স্কয়ার করে দাও। 7 এর স্কয়ার করলে কত হয়? 49। তার সঙ্গে তুমি 7 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 56 হয়। তাহলে আমি কি করলাম? যে সংখ্যাটার বর্গ করলাম সেই সংখ্যাটাই কিন্তু বর্গের সঙ্গে যোগ করলাম। তাহলে এটাই তোমার লজিক। তাহলে একই রকম ভাবে এটা করি। 4 আছে, 4 এর বর্গ করব। 4 এর বর্গ মানে 16। যার বর্গ করলাম সেটাই আবার যোগ করে দিলাম। 16 আর 4 20। তাহলে এখানে কত হওয়া উচিত? 20 হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, 20 আছে তোমার 3 নম্বর অপশনে। এটাই হবে তোমার অ্যান্সার। আর এইভাবেই তোমরা চিন্তা ভাবনা করবে। 3 নম্বর প্রবলেমটায় অ্যাকশন সমান একটা কোড দেওয়া আছে, মুভি সমান একটা কোড দেওয়া আছে। এলইডি এর কি কোড হবে তোমাকে বের করতে হবে। তাহলে এটা কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তুমি কি করে করবে? সবার প্রথম কাজ হবে তোমার এগুলোর প্লেস ভ্যালু লেখা। প্লেস ভ্যালু লেখো। এ মানে কত? 1, সি মানে 3, টি মানে 20, আই মানে 9, ও মানে 15, এন মানে হচ্ছে 14। তাহলে এবার কি করে এখান থেকে 432 আসতে পারে? তুমি যদি সবগুলো অ্যাড করো, অ্যাড করলে তোমার কত হয়? 15 আর 14 29, 29 আর 1 30, 30 আর 20 50, 50 9 59, 59 আর 3 62। তাহলে 62 থেকে 432 কিভাবে আসবে? কোন কি লজিক খুঁজে পাবে? কোনো লজিক খুঁজে পাবে না। যখন এরকম হচ্ছে না তখন অন্য রকম ভাবে আমি চিন্তা ভাবনা করব। ফার্স্টে এটা আমাকে আনতে হবে কোনো না কোনো ভাবে, তারপরে তো আমি পরেরটাই যাব। তাহলে কতগুলো অ্যালফাবেট আছে তুমি কাউন্ট করো।
1 2 3 4 5 6 ছটা অ্যালফাবেট আছে। তুমি যদি 6 কে কিউব করে দাও, কিউব করলে কত হয়? 6 6 36, 36 6 216। এবার এটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও, কোনো না কোনো ভাবে লিংক তুমি খুঁজে পাবে। কি লিংক খুঁজে পাচ্ছ দেখো, এটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 432 হয়। এটাই তোমার লিংক। যতগুলো অ্যালফাবেট আছে তার কিউব করে দিয়ে সেটাকে আবার দ্বিগুণ করে দিলাম। তাহলে এই লজিকটা এটার ক্ষেত্রেও খাটতে হবে, না হলে তুমি এই অ্যানসারটা খুঁজে পাবে না। দেখি হয় কিনা। কতগুলো অ্যালফাবেট আছে কোনো? 1 2 3 4 5। তাহলে আমি কি করব? 5 এর কিউব করব। 5 এর কিউব করলে কত হয়? 5 5 এ 25, 25 5 এ 125। এরপরে কি করেছি? এটাকে দ্বিগুণ করে দিয়েছি, 125 দুগুণে 250। দেখো তোমার 250 আছে। তাহলে তোমার লজিকটা কিন্তু তুমি ডেভেলপ করে ফেললে। এরপরে যেটা বের করতে দিয়েছে সেখানে আসো। এখানে কটা অ্যালফাবেট আছে? 3টে। 3 এর কিউব করো, কত হয়? 3 3 কে 9, 9 3 এ 27। এরপরের কাজ, এটাকে শুধু দ্বিগুণ করে দাও। দ্বিগুণ করে দিলেই তুমি তোমার অ্যানসার পেয়ে যাবে। 54 হবে কোশ্চেন মার্কে। কত নম্বর অপশন দেখো? 2 নম্বর অপশন হবে তোমার অ্যানসার। তোমরা কিন্তু এইভাবেও চিন্তা ভাবনা করতে পারো। সব সময় যে কোডিং ডিকোডিং থাকলেই অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখেই হবে তার কোনো মানে নেই। তোমাদের কিন্তু এইভাবেও ভাবতে হবে। 4 নম্বর প্রবলেমটা তোমাদের এই গুণফলটা বের করতে হবে। তাহলে কি করে করবে? এমনি নরমাল ওয়েতে গুণ করলে হবে না, সেটা তোমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারছো। তাহলে নিশ্চয়ই এখানে সেরকম কোনো লজিক লাগাতে হবে যাতে এই গুণফলগুলো তোমার আসে। ওই লজিকেই তুমি এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে পারবে। তাহলে কি করে করবে লজিকটা দেখে নাও। এখানে 324 আছে, তুমি এর ডিজিটগুলোকে অ্যাড করে দাও। অ্যাড করলে কত হয় দেখো? 3 2 5 5 4 9। এখানে 150 এর যে ডিজিটগুলো আছে সেগুলো অ্যাড করে দাও। 1 5 আর 0 কত হয়? 5 আর 1 6। এরপরে দেখো এইখানে যে 9 এলো আর এইখানে যে 6 এলো, এই দুটোকে গুণ করে দাও। গুণ করে দিলেই কিন্তু তোমার 54 হয়। তাহলে এটার ক্ষেত্রে আসো, একই লজিক এক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে নাকি আমাকে দেখতে হবে। তাহলে এটাই আসো, 2 যোগ 5 যোগ 1 মানে কত হয়? 5 1 6 আর 2 8। আর এক্ষেত্রে 4 যোগ 0 যোগ 2, 4 আর 2 6। এই দুটোকে গুণ করে দাও, 8 6 কত হয়? 48। তাহলে লজিক তোমার কিন্তু আসছে। তাহলে আরেকটার ক্ষেত্র আমি দেখে নেব। 5 যোগ 2 যোগ 3, 5 3 8 আর 2 10। আর এক্ষেত্রে 3 যোগ 4 যোগ 5, 5 4 9 আর 3 12। এবার 12 আর 10 গুণ করো, 12 10 এ 120 হয়। তাহলে তোমার লজিক তুমি ডেভেলপ করে ফেললে। এবার ওই লজিকটা এখানে লাগালেই কিন্তু তোমার অ্যানসার চলে আসবে। আসো করে নেই। 6 যোগ 5 যোগ 1 কত হয়? 6 5 11 1 12। আর এক্ষেত্রে 3 যোগ 4 যোগ 5, 5 4 9 আর 3 12। তাহলে 12 আর 12 গুণ করে দাও, কত হয়? 144। কত নম্বর অপশনে আছে দেখো? 3 নম্বর অপশনে আছে 144। তাহলে এইভাবেই তোমরা লজিক্যালি চিন্তা ভাবনা করবে। যতগুলো প্রবলেম করালাম তার মধ্যে লাস্ট প্রবলেমটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। এরকম কিন্তু পরীক্ষায় আসে। আসলে কি করে করবে আজকে লজিকটা তোমরা খুব ভালোভাবে জেনে নাও। কি দেওয়া আছে আগে একটু দেখে নাও। হু আর ইউ সমান 432, দে ইজ ইউ সমান 485, দে আর ডেঞ্জারাস সমান 295 হলে ডেঞ্জারাস সমান কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে? সবার প্রথমে তুমি লক্ষ্য করবে ডেঞ্জারাসটা কোথায় আছে। ডেঞ্জারাসটা এইখানে আছে। বাট ডেঞ্জারাসের সঙ্গে আর কি কি ওয়ার্ড আছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। দে আছে, আর আছে। আমি যদি দে আর এর কোডটা এখান থেকে খুঁজে পেয়ে যাই তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই ডেঞ্জারাসের কোড হবে। আবার বলছি, ভালো করে শুনে রাখো। আমি যদি দে আর এই দুটোর কোড খুঁজে পেয়ে যাই তাহলে বাকি যে নাম্বারটা পড়ে থাকবে সেটাই হবে ডেঞ্জারাসের কোড। কারণ প্রত্যেকটায় যতগুলো ওয়ার্ড আছে এখানে কোড কিন্তু ততগুলোই দেওয়া আছে। এখানে 3টে ওয়ার্ড 3টে কোড, এখানেও 3টে ওয়ার্ড 3টে কোড, এখানেও 3টে ওয়ার্ড 3টে কোড। একই রকম ভাবে দুটো ওয়ার্ডের কোড যদি আমি পেয়ে যাই বাকিটা হবে তোমার ডেঞ্জারাসের কোড। তাহলে এটা বের করার জন্য কিভাবে করবে দেখো। দে, দে কোথায় আছে আর দেখো। দে আছে এই থার্ড সেন্টেন্সে আর সেকেন্ড সেন্টেন্সে। তার মানে নিশ্চয়ই কমন কোনো কোড থাকবে থার্ড আর সেকেন্ডে।
সেই কমন কোডটা হবে দের কোড। তাহলে দেখো কমন কি আছে, দেখো কমন আছে 5, তাহলে দের কোড কত হলো, দের কোড হয়ে গেল 5, কেননা কমন 5 আছে। এবার আর দেখো কোথায় কোথায় আছে, আমি ট্রায়াঙ্গেল দিয়ে ডিনোট করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে আর আছে, আর এখানে আর আছে। এবার দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে কোডগুলোর, এই দুটোর মধ্যে কমন কোড আছে এখানে 2 আর এখানে 2, তাহলে আর এর কোড কত হলো, 2 হলো আর এর কোড। তাহলে এবার তোমার ডেঞ্জারাসের কোড তুমি পেয়ে যাবে। ডেঞ্জারাসের কোড তাহলে কত হবে, 9 হবে ডেঞ্জারাসের কোড, কোশ্চেন মার্কে হবে 9। কত নম্বর অপশন, 4 নম্বর অপশন। তোমরা কিন্তু এইভাবেই চিন্তা ভাবনা করবে, অন্যরকম ভাবে করলে কিন্তু তোমরা খুঁজে পাবে না। তাই তোমাদেরকে বললাম খুব ইম্পর্টেন্ট, এরকম প্রবলেম কিন্তু প্রায়ই তোমাদেরকে দেয়, তাই একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onwise Math. Thank you.